Hello everyone, this is Arnab Datta and today we are going to do conjunction part 2. আশা করি তোমরা পার্ট 1 টা দেখেছো and তোমাদের ভালো লেগেছে। সো ওখান থেকে আমরা কন্টিনিউ করব। Just have a look at this correlative conjunction. আমরা কি করেছি either or finish, neither not done. এবার আমরা কি করব hardly, scarcely আর no sooner. নাম্বার 3, নাম্বার 4 and নাম্বার 10 আমরা একসাথে বুঝবো। ওকে, সো আমরা একটা জিনিস জানি যে হার্ডলির সাথে ওয়েন বসে, স্কেয়ারসলির সাথেও ওয়েন বসে। সো এই পার্টটা বোঝার আগে আমাদের ভার্বের তিনটে ফর্ম দেখে নিতে হবে যে জিনিসটা কি হয়। লাইক যখন তোমাদের ভার্ব করাবো তখন আমরা আরো ডিটেলে করব জিনিসটা, বাট জাস্ট এখনকার জন্য জাস্ট বোঝার জন্য কনসেপ্টটা আমরা একটা লাইক সিম্পল একটা ভিউ নিয়ে নেব যে আমরা কি নিয়ে ডিল করছি। সো ভার্বের আই হোপ সো তোমরা জানবে তিনটে ফর্ম হয়, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম। ফার্স্ট ফর্ম কি প্রেজেন্ট, সেকেন্ড ফর্ম কি পাস্ট আর থার্ড ফর্ম কি পাস্ট পার্টিসিপল। ওকে, সো একটা এক্সাম্পল নিচ্ছি। ভাবো বিয়ার, বিয়ার মানে কিছু ক্যারি করা, কিছু ক্যারি করাকে বিয়ার বলে। ঠিক আছে, ওটা প্রেজেন্ট ফর্ম কি হয় বিয়ার, পাস্ট ফর্ম কি হবে বোর আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে বোর্ন। বুঝতে পারলে কিসের ব্যাপারে বলতে যাচ্ছি? প্রেজেন্ট কি বিয়ার, পাস্ট কি বোর, পাস্ট পার্টিসিপল বর্ন। ওকে, নেক্সট আর একটা দেখবো wound, wounded আর এটা থার্ড ফর্মও wounded হয়। বুঝতে পারলে? আবার আরেকটা দেখতে পারি আমরা awake। ঠিক আছে, awake পাস্ট ফর্ম কি হবে awoke আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে awoke হবে, or awakenও বলা যায়। বুঝতে পারলে? সো ভার্বের এরকম তিনটে করে ফর্ম হয়, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। এটা জাস্ট আমরা একটা জেনারেলাইজড ভাবে পড়ে নিলাম জিনিসটা, যখন আমরা ভার্ব করব তখন আরো ডিটেইলসে করব। সো লেটস সি এটা কেমন করে কাজে আসবে আমাদের। এবার দেখো প্যারেন্ট সেন্টেন্স, প্যারেন্ট সেন্টেন্স মানে এই সেন্টেন্সটার উপরেই বেস করে, এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার উপরে বেস করে আমরা বুঝবো যে হার্ডলি আর স্কেয়ারসলি কেমন করে ইউজ করা হয়। সো অ্যাকচুয়াল সেন্টেন্স কি, as soon as I reached the station the train left, লাইক আমি যখনই স্টেশনে পৌঁছালাম ট্রেনটা ছেড়ে দিল। সো এবার দেখো এটা একদম মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? এটা থেকে এসএসসি এর খুব ফেভারিট লাইক টপিক এটা, এসএসসি অর আদার কম্পিটিটিভ এক্সামস এ। সো এটা সব সময় এরকম করবে, as soon as I reached the station the train left, hardly had I reached the station when the train left। এই দেখো হার্ডলির সাথে এখানে when এর ইউজ হচ্ছে। ঠিক আছে, এবার তোমাদের আরেকটা জিনিস বলেছিলাম, এটা তোমাদের মনে আছে নাকি জানি না, অ্যাডভার্বে তোমাদের বলেছিলাম যে যখন ভাবো আই উইল, ঠিক আছে এটা একটা সেন্টেন্স, কিন্তু যখন অ্যাডভার্ব সেন্টেন্সটাকে স্টার্ট করবে তখন কি হয়ে যাবে উইল আই। বুঝতে পারছো? লাইক আরেকটা এক্সাম্পল দিই, আই হ্যাড, এটা কি নরমাল, এটা হচ্ছে নরমাল ফর্ম। আর যখন কোন সেন্টেন্স অ্যাডভার্ব দিয়ে স্টার্ট করব তখন কি হবে হ্যাড আই, যখন এখানে অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স স্টার্ট হবে, অ্যাডভার্ব স্টার্টস দ্য সেন্টেন্স। এটা তোমাদের অ্যাডভার্বে পড়িয়েছি, যদি না দেখো দেন অ্যাডভার্বটা দেখে নাও, দেন এই পার্টটা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সো when a sentence starts with adverb, okay, so when a sentence starts with adverb like hardly, এই দেখো এখানে hardly কিন্তু একটা adverb, scarcely,
ঠিক আছে, লাইক হার্ডলি, স্কেয়ারসলি, এগুলো কিন্তু অ্যাডভার্ব সব। বেয়ারলি, ঠিক আছে, ইনভার্টেড ফর্ম ইজ ইউজড। সো হার্ডলি, আই হার্ডলির জায়গায় কি হবে, হার্ডলি হ্যাড আই। বুঝতে পারছো, অ্যাডভার্ব দেখলে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে। সিমিলারলি এখানে দেখো, স্কেয়ারসলি হ্যাড আই রিচড দ্য স্টেশন when the train left। এইবার তোমাদের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম কেন বললাম, দেখো হার্ডলি হ্যাড আই রিচড, দেখো রিচড কি পাস্ট, ঠিক আছে, রিচড হচ্ছে পাস্ট, আর এখানে কি রিচ কি প্রেজেন্ট। রিচড, রিচ, যখনই রিচ থাকবে তখন এখানে যে ভার্ব ফর্মটা হবে ওটা থার্ড ফর্ম হবে, মানে V3। বুঝতে পারলে? তো দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম এরকম করে যদি মনে রাখতে চাও জিনিসটা খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। লাইক তুমি হয়তো বাড়িতে বসে সেটা মুখস্থ করলে, মুখস্থ করে এক্সামে যাবে, এক্সামে প্রেসারে ভুলে যাবে। তাই জন্য তোমাদের একটা সিম্পল ট্রিক দেখিয়ে দিচ্ছি। ট্রিক না, এটা অ্যাকচুয়ালি কনসেপ্ট। যখনই এখানে রিচড হবে, লাইক বি থাকবে পাস্টে, তখন হ্যাড হবে। হ্যাড মানে কি, ভার্বের থার্ড ফর্ম। কিন্তু যদি রিচ থাকে, দেখো রিচ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তখন ওই জায়গাতে ডিড হয়ে যাবে। জিনিসটা ইনভার্ট হচ্ছে কেন, আরেকবার বলে দিই, জিনিসটা ইনভার্ট হচ্ছে কারণ এখানে হার্ডলি ইজ অ্যান অ্যাডভার্ব। স্টার্ট হচ্ছে দেখে হার্ডলি ডিড আই রিচ দ্য স্টেশন এরকম করে ভাবে হচ্ছে। সেকেন্ড একটা জিনিস কি, যদি রিচড থাকে তো ওখানে হ্যাড হবে, যদি রিচ থাকে ডিড হবে। এটা জাস্ট তোমাদের একটা সেন্টেন্সের থ্রুতে বুঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আরো আমরা কয়েকটা সেন্টেন্স করব, ওখানে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো আবার দেখে নি, হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন when the train left। এই সেন্টেন্স গুলোতে তিনটে জিনিস মাথায় রাখবে। প্রথমে তো ইনভার্টেড ফর্ম হবে, হার্ডলি হ্যাড, চেক, টিক মার্ক, ঠিক আছে। নেক্সট কি হবে, আমরা চেক করব, হ্যাড রিচড পাস্ট, তো এখানে হ্যাড হবে, সেকেন্ড কন্ডিশন ফুলফিল। থার্ড কন্ডিশন কি হবে, হার্ডলি ওয়েন, হার্ডলির সাথে ওয়েন বসে। ওকে ডান, সেন্টেন্স ইজ কমপ্লিটলি কারেক্ট। নেক্সট ইনভার্টেড ফর্ম আছে কি, স্কেয়ারসলি হ্যাড, ওকে ইনভার্টেড ফর্ম কারেক্ট। স্কেয়ারসলি হ্যাড আই রিচড, রিচড আছে তো হ্যাড হবে, সেকেন্ডটাও কারেক্ট। থার্ড, হ্যাড এর সাথে সরি স্কেয়ারসলির সাথে ওয়েন আছে, ওটাও কারেক্ট। সো তিনটে কন্ডিশন ফুলফিল, সেন্টেন্স ইজ কারেক্ট। নেক্সট হার্ডলি ডিড, হার্ডলি ডিড ইনভার্টেড ফর্ম, সো কারেক্ট। ডিড আই রিচ, রিচ কি প্রেজেন্ট, আর ডিড কি হবে ভার্বের সেকেন্ড ফর্ম। যখনই প্রেজেন্টে থাকবে তখন সরি ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে আমরা কি দেখলাম, দেখো ভার্বের হচ্ছে যখন সেকেন্ড, লাইক যখন প্রেজেন্ট ফর্মকে বলে ফার্স্ট ফর্ম, সো এটা কি রিচ ইজ আ প্রেজেন্ট ফর্ম, সো ভার্বেরও এখানে প্রেজেন্ট ফর্ম বসবে, মানে ভার্বের ফার্স্ট ফর্মকেই বলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো রিচ হলে ডিড। বুঝতে পারলে? সেকেন্ড জিনিস চেক, হার্ডলি আছে, ওয়েন আছে, চেক, তিনটা সেন্টেন্স কারেক্ট। এই সেন্টেন্সটা কারেক্ট। থার্ড সরি ফোর্থ, এটা নিজেরা করো, তাও দেখে নিচ্ছি। স্কেয়ারসলি ডিড, স্কেয়ারসলি ডিড ইনভার্টেড ফর্ম, ঠিক আছে, স্কেয়ারসলি ডিড আই। এই দেখো রিচ, রিচ কি প্রেজেন্ট ফর্ম, রিচ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ডিড, ডিডও কি প্রেজেন্ট ফর্ম হবে, সো প্রেজেন্ট ফর্ম হলে কি হয়, ভার্বের ফার্স্ট ফর্ম ডিড, সো এটাও কারেক্ট। নেক্সট কি আছে, স্কেয়ারসলি, আর এখানে কি আছে, ওয়েন, সো তিনটে ফর্মই কারেক্ট হচ্ছে। তোমাদের এটা খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম। যদি বাই চান্স না বুঝতে পারো, ভিডিওটা আরেকবার দেখে নাও, এই পার্টটা দেখে নাও, দেন আরো যখন আমরা কোয়েশ্চেন্স করব জিনিসটা খুব সুন্দরভাবে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলে? সো আরেকবার তোমাদের প্রথম থেকে বুঝিয়ে দিই জিনিসটা। প্রেজেন্ট ফর্ম কে বলে ফার্স্ট ফর্ম, পাস্ট কে বলে সেকেন্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল কে বলে থার্ড ফর্ম। ওকে, সো এখানে দেখো ডিড, ডিড কি ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, তাই জন্য এখানে রিচ হবে। রিচও কি তোমার ভার্বের ফার্স্ট ফর্ম। বুঝতে পারলে? ডিড রিচ, ঠিক আছে। স্কেয়ারসলি হ্যাড, দেখো হ্যাড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তাই জন্য এখানে রিচড।
থার্ড ফর্ম হচ্ছে, যেটা আগে বললাম সেটা আবার বলবো, এত ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম এত মাথা লাগাতে হবে না, যদি বুঝতে পারো জিনিসটা দেন ঠিক আছে, ইটস ওকে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এক্সামে অত টাইমও থাকবে না, সো রিচড হলে হ্যাড, রিচড হলে হ্যাড, রিচ হলে ডিড, রিচ হলে ডিড, এই চারটে সেন্টেন্স যাতে একদম মুখস্থ থাকে, এটা দিয়ে অন্য সেন্টেন্সে অ্যাপ্লাই করে তোমরা করতে পারবে। সো নেক্সট স্লাইড। নো সুনারের সাথে কি বসে? দেন, নো সুনার দেন। আবার এখানে প্যারেন্ট সেন্টেন্সটা সেম, মানে এই সেন্টেন্সের উপরেই বেস করে করব। as soon as I reached the station the train left, এই দেখো no sooner had I reached, reached কি V3, তাই জন্য had ও কি হবে? ভার্বের থার্ড ফর্ম, reached থাকলে had হবে, কারেক্ট। সো no sooner had I reached the station, no sooner এর সাথে then বসে, so then is correct, then the train left, sentence is absolutely correct. Next, no sooner did, did হলে কি হবে? reach, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। সো no sooner did I reach the station, no sooner এর সাথে then the train left, sentence is absolutely correct. বুঝতে পারলে জিনিসটা? নেক্সট, এইবার এরর কারেকশন। এই চারটে সেন্টেন্স ভিডিও পজ করো, নিজেরা করো, যদি তারপর আমরা একসাথে মিলাবো, ঠিক আছে। সো লেটস সি, hardly had I closed my eyes when the doorbell rang, এই দেখো hardly had, had আছে, তো এখানে ক্লোজ এর জায়গায় কি হবে? ক্লোজড, বুঝতে পারলে? সো এখানে ক্লোজ এর জায়গায় ক্লোজড হবে, যেই চোখ একদম হ্যাড হলে এখানে ক্লোজড, একদম চোখ যাতে লাইক অ্যান ঈগল থাকে, বুঝতে পারলে? সো হার্ডলি হ্যাড আই ক্লোজড মাই আইজ when the doorbell rang। আরেক ভাবে এটা রাইট করতে পারো, হার্ডলি হ্যাড এর জায়গায় যদি ডিড থাকে, হার্ডলি ডিড আই, তখন ক্লোজড এর জায়গায় ক্লোজ হবে, বুঝতে পারলে? হ্যাড হলে ক্লোজড, ডিড হলে ক্লোজ। হ্যাড কি ভার্বের থার্ড ফর্ম, ক্লোজ কি ভার্বের থার্ড ফর্ম, ডিড কি ভার্বের ফার্স্ট ফর্ম, ক্লোজ কি ডিডের সরি ক্লোজও হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, বুঝতে পারলে? নেক্সট, no sooner had I reached my apartment when the call came, এই দেখো no sooner had I reached, এই পার্টটা কারেক্ট আছে, এখানে কোনো এরর নেই। my apartment, no sooner এর সাথে then বসে, তো এখানে when হবে না, when এর জায়গায় কি হবে? then, বুঝতে পারলে? so no sooner had I reached my apartment then the call came, okay. Next, scarcely he did pass the exam when his grandfather passed away, এইবার দেখো scarcely, scarcely কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স কি হয়? সেন্টেন্সটা ইনভার্টেড হয়ে যায়, সো কি হবে? হার্ডলি হি ডিড না, scarcely did he, ঠিক আছে। এখানে কি আছে? পাস, পাস হলে কি হবে? ডিড, ভার্বের ফার্স্ট ফর্ম, সো scarcely did he pass the exam when his grandfather passed away. Next, no sooner did I went there than the family left, এই দেখো no sooner did, ডিড আছে, তো এখানে কি ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, আর ভার্বের ওয়েন্ট এর ফার্স্ট ফর্ম কি হবে? গো, সো এখানে ওয়েন্ট হবে না, গো হবে, সো নো সুনার ডিড আই গো দেয়ার দেন দ্য ফ্যামিলি লেফট। আশা করি তোমরা এই হার্ডলি এন্ড স্কেয়ারসলিটা বুঝতে পেরেছো, ওকে। সো নেক্সট স্লাইড, বোথের সাথে অ্যান্ড, both is always followed by and. For example, I study both mathematics and English for SSC CGL. Sentence is correct কারণ এখানে both আছে, both এর সাথে and আছে। Next, এইবার দেখো SSC কি করে? I study both mathematics as well as English for SSC CGL. both এর সাথে কি বসে? and, সো এখানে as well as হবে না, এখানে and হবে, বুঝতে পারলে তো? সো
সো আমি কি করছি তোমাদের কেমন করে পড়াচ্ছি যে যেটা কারেক্ট সেন্টেন্স ওটা পড়াচ্ছি, এবার এক্সামে যেটা এক্সামিনার জিজ্ঞেস করবে ওটাও পড়াচ্ছি যে এই জায়গাটায় ভুল করবে, তাই জন্য তোমাদের কনসেপ্ট যাতে একদম ক্লিয়ার থাকে। আমি চাই তোমাদের যে ইংলিশ পড়াচ্ছি তোমাদের অ্যাটলিস্ট এক্সামিনেশন হলে গিয়ে যাতে কিছু ভাবতে না হয়, আগের থেকেই সবকিছু রেডি থাকে, জাস্ট তোমাদের সেটা ঠিক মতন পড়তে হবে। ওকে, নেক্সট, সরি, ফ্রম এর সাথে টু বসে আর বিটুইন এর সাথে এন্ড। এক্সাম্পল, দ্য ম্যাচ উইল বি হেল্ড ফ্রম 11 AM টু 1 PM। সেন্টেন্সটা একদম কারেক্ট। এবার সেম সেন্টেন্সটাকে যদি আমি বিটুইন ইউজ করি, দ্য ম্যাচ উইল বি হেল্ড বিটুইন 11 AM and 1 PM। বুঝতে পারলে জিনিসটা? সো ফ্রম এর সাথে টু, বিটুইন এর সাথে এন্ড। ভিডিওটা পজ করো, এই দুটো এরর কারেকশন করো, দেন আমরা মুভ করব। So let's see. The judge ordered that both the man as well as the wife be detained as soon as possible. The কেমন করে সেন্টেন্স সলভ করবে দেখো, both both দেখলে যাতে মাথায় চলে আসে and হবে, so that both the man as well as হবে না and, as well as এর জায়গায় and বসবে। so the judge ordered that both the man and the wife be detained as soon as possible. Next sentence. Next semester the classes will be from 10 AM and 12 PM. এখানে কি আছে from, so from এর সাথে কি হয় to, so correct sentence will be next semester the classes will be from 10 AM to 12 PM. বুঝতে পারলে? ওকে, সো নেক্সট, ওয়েদার এর সাথে অর বসে, ঠিক আছে, কিন্তু এখানেও দুটো রুল মাথায় রাখবে। weather can be used in a sentence independently, লাইক একটা সেন্টেন্সে weather কিন্তু একা থাকতে পারে, বুঝতে পারলে? however or has to come with weather, কিন্তু or কিন্তু কোনো সময় একা থাকতে পারবে না, ওকে weather এর সাথেই আসতে হবে। জানি জিনিসটা একটু শুনতে কমপ্লিকেটেড লাগলেও তাই জন্যই এক্সাম্পলস এর থ্রুতে বুঝবো অ্যাজ ইউজুয়াল। দেখো এই সেন্টেন্সটা, the jury asked him if he had committed the crime. The jury asked him if he had committed the crime, এই সেন্টেন্সটা কারেক্ট, এখানে কিছু ভুল নেই। আবার যদি ওই সেন্টেন্সটা এরকম করে বলি, the jury asked him whether he had committed the crime, সেন্টেন্সটা কি কারেক্ট? কেন? whether can be used in a sentence independently, whether কিন্তু একা থাকতে পারে, or যে থাকতেই হবে ওটার কোনো মানে নেই। সো এই সেন্টেন্সটাও কারেক্ট, ফার্স্ট সেন্টেন্স ইজ কারেক্ট, সেকেন্ড সেন্টেন্স ইজ কারেক্ট। থার্ড সেন্টেন্স, the jury asked him whether he had committed the crime or not, এই দেখো whether আছে or আছে, এই সেন্টেন্সটাও কারেক্ট, বিকজ আগের সেন্টেন্সটা কারেক্ট কেন? বিকজ whether can stay independently, ঠিক আছে, এখানে whether or এর সাথে ইউজ হয়েছে, সো এটাও কারেক্ট। however fourth সেন্টেন্সে আমরা বুঝবো, the jury asked him if he had committed the crime or not, দেখো এখানে যেহেতু or আছে, এখানে if এর জায়গায় whether হবে। সো যদি এখানে if যখন সেন্টেন্সটা ছিল সেন্টেন্সটা ইনকারেক্ট ছিল, যখনই এটাকে আমরা whether করে দিলাম তখন সেন্টেন্সটা কারেক্ট হয়ে গেল। কেন? কারণ এখানে or আছে, সো এখানে whether বসবে। সো আগে আবার আগের স্লাইডটা দেখি, এই দেখো however or has to come with whether, সো এইখানে জিনিসটা জাস্টিফাই হয়ে গেল। বুঝতে পারলে জিনিসটা? ওকে, সো নেক্সট স্লাইড। এলস, এলস এর সাথে সবসময় বাট বসবে, এটাও মাথায় রাখবে। দেখো এখানে আমরা টিক মার্ক করে দিই এটা যখন করব, এই দেখো ইদার হয়ে গেছে, নিদার হয়ে গেছে, হার্ডলি, স্কেয়ারসলি, নো সুনার হয়ে গেল। এবার আমরা কি করব? এলস আর বাট, এলস আর বাটটা করব। সো
দিস ইজ নাথিং এলস, এই দেখো দিস ইজ নাথিং এলস বাট শিয়ার ফুলিশনেস, সেন্টেন্স ইজ কারেক্ট কারণ এলস এর সাথে এখানে বাট আছে। দিস ইজ নাথিং এলস দ্যান শিয়ার ফুলিশনেস, দেখো আবার তোমাদের ইনকারেক্ট সেন্টেন্সটা যে করাচ্ছি এটা কম্পিটিটিভ এক্সামসে যদি আসে ওরা জেনারেলি এরকম করে লাইক কোয়েশ্চেন সেট করে তোমাদের এরর ফাইন্ড করতে হবে। তো যখনই দেখবে যে নাথিং এলস, এলস আছে তো ওখানে দ্যান বসবে না, এখানে কি বসবে বাট। সো দিস ইজ নাথিং এলস বাট শিয়ার ফুলিশনেস, সো কারেক্ট। নেক্সট, হ্যাপিনেস ইজ নাথিং এলস বাট আ স্টেট অফ মাইন্ড, এই দেখো হ্যাপিনেস ইজ নাথিং এলস, এলস এর সাথে কি আছে বাট, সো এখানেও সেন্টেন্সটা কারেক্ট হয়ে গেল, বুঝতে পারলে? ওকে, সো এখানেই তোমাদের পার্ট 2 শেষ করছি কনজাংশন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর তোমাদের যে এই যে পার্টটা আছে হার্ডলি ওয়েন, স্কেয়ারসলি ওয়েন, নো সুনার দ্যান, কোরিলেটিভ কনজাংশনে এটা কিন্তু সবথেকে কমপ্লিকেটেড পার্ট। সো আমি যতটা পেরেছি তোমাদের একদম বেসিক থেকে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার ওই পার্টটা দেখে নিও। সো গুড বাই এভরিওয়ান, টেক কেয়ার, বাই।